আমাদের খাদ্য দপ্তরের উদ্যোগে আজকের এই সাংবাদিক বৈঠকে যারা উপস্থিত আছেন, আমার বাদিকে আছেন সেক্রেটারি ফুড রাবেল হেমেন্দ্র কুমার, ডান দিকে ডাইরেক্টর ফুড প্রিয়মল অধিকারী এবং এক্সট্রিম ডান দিকে যিনি আছেন অ্যাডিশনাল ডাইরেক্টর অনিমেশ দেববর্মা। সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত আমার সরকারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এমএসপিতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই 18 সাল থেকে গত মরশুম পর্যন্ত প্রতি বছর দুবার করে এই ধান আমরা লাগাতার ক্রয় করে আসছি। এখন পর্যন্ত টোটাল যে ধান আমরা ক্রয় করেছি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি 1,92,052 এমপি। সারা রাজ্যে 8টি জেলা, এই 8টি জেলা থেকে এখন পর্যন্ত 1,92,052 এমপি ধান আমরা ক্রয় করতে পেরেছি এবং টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছে আমাদের 1,309 জন কৃষক। সারা রাজ্যে প্রত্যেকটি জেলা থেকে 1,03,009 জন কৃষক এখন পর্যন্ত তাতে উপকৃত হয়েছে। টোটাল যে অ্যামাউন্ট আমরা কৃষকদেরকে প্রদান করেছি, অর্থাৎ যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি সেই অ্যামাউন্টই আমরা কৃষকদেরকে প্রদান করেছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত 372 কোটি টাকা। সারা রাজ্যে 1,309 জন কৃষককে 1,92,052 এমপি যে ধান আমরা ক্রয় করেছি তার এগেনস্টে প্রায় 372 কোটি টাকা এই রাজ্যে প্রদান করা হয়েছে। আমরা আনন্দের সঙ্গে আবারও জানাচ্ছি যে এবার আমাদের যে খারিফ সিজন, যেটা আমরা বলেছি যে বছরে দুবার আমরা রবি এবং খারিফ সিজনে ধান ক্রয় করি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে, এই মরশুমে আগামী 15ই জুন এই ধান ক্রয় করা শুরু হবে সারা রাজ্যে 31টা ব্লকে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আমাদের সারা রাজ্যে 58টা ব্লক রয়েছে এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম। গতবার পর্যন্ত আমরা বলেছিলাম যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয়, তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব। 58টা ব্লক আছে, তার মধ্যে আমরা 31টা ব্লকে এবার করছি, কারণ বাকি যে ব্লকগুলো সেগুলো আপনার উত্তর জেলা, ঊনকোটি জেলা, তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এইবার খারিফ সিজনে। আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয়, তাই রবি সিজনে আমরা আবার ওই ব্লকগুলোকেও কভার করব। এবার আমরা সারা রাজ্যে 6টি জেলায়, পশ্চিম জেলা, খোয়াই জেলা, ধলাই জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা, এই 6টি জেলায় আমরা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার 31টা ব্লকে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এ বিষয়ে আজকে আমাদের এগ্রিকালচার দপ্তরকে সঙ্গে নিয়ে সারা রাজ্যের প্রতিটি বিডিও, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এসডিএম, এগ্রিকালচার যারা সুপারিনটেন্ডেন্ট আছেন সাব ডিভিশনে, যারা ডিস্ট্রিক্টের ডেপুটি ডিরেক্টররা আছেন এগ্রিকালচারে, তাদের প্রত্যেকের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্স ছিল এবং সেখানে আমাদের সেক্রেটারি ফুডও ছিলেন, এগ্রিকালচার সেক্রেটারি ছিলেন, ডাইরেক্টর ফুড ছিলেন, ডাইরেক্টর এগ্রিকালচার সহ আমাদের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আগামী 15 তারিখ থেকে সূচনা হবে আমাদের এই খারিফ মরশুমে যে প্যাডি প্রকিউরমেন্ট এবং তার
যে অনুষ্ঠানটা সেটা হবে জুলাইবাড়ি থেকে আমরা করব, দক্ষিণ জেলার জুলাইবাড়ি থেকে। মাননীয় কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন রতনলাল নাথ, খাদ্যমন্ত্রী হিসেবে আমি উপস্থিত থাকব এবং সেখানকার মাননীয় মন্ত্রী জুলাইবাড়ির যিনি বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের সেখানে উপস্থিত থাকবেন। এবং এবারকার যে ধানের লক্ষ্যমাত্রা কেনা, এই 31টা পিপিসি যে প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার আমাদের 31টা ব্লকে বা আমাদের পিএমএমএস সিস্টেমে যে ট্রান্সফার হয়ে থাকে টাকা, সেই পদ্ধতিতে তাদেরকে প্রদান করা হবে। আগে আমরা দেখেছি 2 দিন 4 দিন 5 দিন সময় লাগতো, এবারকার সিস্টেমে একদিনের মধ্যেই এই ডিজিটাল সিস্টেমে আমাদের সেই টাকা কৃষকদেরকে প্রদান করা হবে। সুতরাং টাকা পাওয়ার 2, 4, 5 দিনে যে ডিলে হতো, সেই ডিলেটাও এখন আর হবার সম্ভাবনা নেই, যেটা আমাদের দপ্তর ভিত্তিক সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের উৎসাহ যেন আরো বৃদ্ধি পায় দপ্তরের তরফ থেকে, সেই জিনিসটাই আমরা আশা রাখবো। এবং ভারী মাত্রায় যেন কৃষকরা আগামী দিনে এই 15 তারিখ যে আমাদের প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম আমরা চালু করতে চলেছি, যাতে কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন, আরেকজন কোঅপারেটিভ মিনিস্টার আমাদের
শুক্লাচরণ নোয়াতিয়া সাহেব উপস্থিত থাকবেন, সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি সাংবাদিক বন্ধুদেরকে আরেকটা, যেটা আমাদের দপ্তরের প্রচেষ্টা, আপনারা জানেন যে বর্তমানে খাদ্য দপ্তরের ওয়ার্কলোড, পরিবহনের খরচা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমাদের দপ্তরের উদ্যোগে প্রায় 1,86,00,000 টাকা ব্যয় করে নতুন 5টা ট্রাক ক্রয় করা হয়েছে, যার শুভ সূচনা হবে আগামীকাল আমাদের এডিনগর যে সেন্ট্রাল স্টোর, সেখান থেকে। খাদ্য দপ্তরের সেক্রেটারি, ডাইরেক্টর সহ স্থানীয় বিধায়িকা, আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকব সেটাকে ফ্ল্যাগ অফ করার জন্য। ইতিমধ্যে আমাদের 17টা ট্রাক রয়েছে। এই যে প্যাডি প্রকিউরমেন্ট হচ্ছে লার্জ স্কেলে, সেগুলোকে ক্যারি করে গোডাউনে নিয়ে যাওয়া, পরবর্তী সময়ে রেশন শপগুলোতে পৌঁছে দেওয়া, এই যে ব্যবস্থাপনা, সেটাতে করার জন্য প্রচুর পরিমাণ আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হয় এবং তার জন্য অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে আমাদের দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে, সেই ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে 1,84,00,000 টাকা ব্যয় করে আমরা এই নতুন 5টা ট্রাক ক্রয় করেছি, যার শুভ সূচনা হবে আগামীকাল সেন্ট্রাল স্টোর এডিনগর থেকে। আপনারা সবাই সেখানে থাকবেন, স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দপ্তরের তরফ থেকে। সময়টা কাটে 2টোর সময় আপনারা সেখানে উপস্থিত থাকবেন, আমরাও সেখানে থাকবো। আর এই প্যাডি প্রকিউরমেন্টের প্রসেস বা সিস্টেম নিয়ে যদি কোনো সাংবাদিক বন্ধু কোনো কথা থাকে, সেটা আপনারা ফিল ফ্রি সেটা করতে পারেন। 21 টাকা 83 পয়সা। গত বছর কি সেমি ছিল না? গত বছর একই ছিল। এটা পরবর্তী সময়ে আরো বৃদ্ধি করা যাবে কিনা, প্রতি বছরই সেটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করে থাকি। তো এবার এখন এমন কোনো সিদ্ধান্ত আসেনি, আমরা পরবর্তী সময়ে সে বিষয়ে কথা বলবো এবং এটা আগামী 2 দিনের মধ্যে ক্যাবিনেটে বসবে। না, বৃদ্ধির সিদ্ধান্ত না, আমাদের যে প্রসেসটা, আজকে আমাদের ডিসি হলো, অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করলাম যে আগামী 15 তারিখ আমরা এবারকার যে প্যাডি প্রকিউরমেন্ট সেটা আমরা শুরু করছি, কিন্তু আমাদের এটাকে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে হবে। এটা আমরা ক্যাবিনেটে নেব, আগামী 2 দিনের মধ্যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে যাবে। স্যার একটা কথা ছিল, 21 টাকা 83 পয়সা। স্যার 1,03,09 জন উপকার হয়েছে বলছেন, এটা কি গতবার তুলনায় কম না বেশি? না, এটা এখন পর্যন্ত 18 সালে আমরা, আমাদের প্রতিশ্রুতি কি ছিল, একটা সময় ছিল যখন আমরা বিরোধী দলে ছিলাম, শাসক দল ছিল, আজকে যারা বিরোধী দলে, তারা দাবি করত এমএসপিতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে যে তোমরা করো, রাজ্য সরকারকে এটা দায়িত্ব নিতে হবে, আমরা রিইম্বার্সমেন্ট করব, কিন্তু তারা কিন্তু সেটা করতো না। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে ম্যানিফেস্টোতে, ভিশন ডকুমেন্টে আমাদের প্রধান যে সিদ্ধান্তগুলো হবে, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে প্যাডি প্রকিউরমেন্টকে আমরা প্রধান প্রায়োরিটি দেব, অগ্রাধিকার দেব, এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর কিন্তু আমরা সেটা করেছি। এবং আমরা এও বলছি যে যতদিন সরকার থাকবে ততদিন আমাদের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সেটা কন্টিনিউ থাকবে। এখন পর্যন্ত আমরা যে ধান ক্রয় করেছি সেটা আমরা বললাম যে 1,92,052 এমটি, এবং এতে বেনিফিশিয়ারি কতজন কৃষক তাদের লাভবান হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 1,03,09 জন কৃষক, এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 372 কোটি টাকা। না, এটা আমি বলছি আপনাকে, এটা কৃষি দপ্তর থেকে আমাদেরকে একটা তথ্য দেওয়া হয়েছিল। তো আজকে আমরা যে রিভিউ মিটিং করলাম সারা রাজ্যের ডিডিএ, মানে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, সাব ডিভিশনে, বিডিও, পঞ্চায়েত সমিতি এবং কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের আমাদের আধিকারিকদের উপস্থিতিতে, তাতে যেহেতু আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, নির্বাচনী আচরণ বিধি, তার জন্য আমরা 8-10 দিন একটু পিছিয়ে প্রোগ্রামটা করতে হচ্ছে, কারণ আগে আমরা এটা করতে পারবো না, 6 তারিখ পর্যন্ত এলসিসি ছিল। তার জন্য কিছু যে মিডলম্যান থাকে তারা ধান কিছু ক্রয় করে নিয়েছে, তাই আধিকারিকরা, অফিসাররা আমাদেরকে একটা হিসাব দিলেন, এই যে ফিগারটা, এটা মে মাসের ফিগার, কিন্তু
16,600 সামথিং। এটা মে মাসে তারা যে টার্গেট দিয়েছিল দপ্তরকে, সেই টার্গেটটা দিয়েছে। তো আজকে তারা আবার একটা রিভাইজ টার্গেট দিয়েছে যে কিছুটা কম হবে। তার কারণ হচ্ছে থার্ড পার্টি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে সবসময়, তো তারা অনেকটা ধান ক্রয় করে নিয়েছে। কারণ আমরা ডিক্লেয়ার করতে পারিনি, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ছিল। তাই এবার মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়েছে, আমরা তড়িঘড়ি করে, যেটা আমরা বলেছি যে অর্থ দপ্তর অনুমোদন দেবে, ক্যাবিনেটে আসবে দুদিন বাদে, কিন্তু আমরা আজকেই ভিসিটা শেষ করে নিয়েছি। প্রেস মিটের মাধ্যমে সারা রাজ্যের কৃষকদেরকে আমরা জানান দিচ্ছি, যাতে করে কোনো কৃষক আপাতত থার্ড পার্টির কাছে ধান বিক্রয় না করেন। রাজ্য সরকারের যে প্রসেস 15 জুলাই পর্যন্ত থাকবে, 15 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত, তাতে তারা যেন সম্পূর্ণভাবে সহযোগিতা করেন। কারণ তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার এই পদ্ধতি বা এই প্রসেস আমরা গ্রহণ করেছি। স্বাভাবিকভাবেই আমরা আশা করব যে তাদের কাছ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা আমরা পাই, এবং আগামী দিনে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সরকার যে আন্তরিক এমএসপি বৃদ্ধি বলুন, প্রতিটা ক্ষেত্রে বিলিং চার্জ বলুন, সেগুলো আমাদের দিতে হচ্ছে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে, সেটা আমরা আগামী দিনেও জারি রাখবো। কিন্তু আমরা চাই, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে। আজকেও আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আমাদের নরেন্দ্র মোদীজি প্রথম ফাইল যিনি সাইন করেছেন কৃষকদের ইনস্টলমেন্ট, পিএম কিষানের। পিএম কিষানের যে ইনস্টলমেন্ট, সেটা উনি ফার্স্ট আজকে সিগনেচার করেছেন, তৃতীয়বার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর। তো কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য সরকার কতটুকু আন্তরিক, সেটা বিগত দিনও আমরা প্রমাণ রেখেছি, আগামী দিনেও আমরা প্রমাণ রাখবো। তো স্বাভাবিকভাবে আপনাদের মাধ্যমে আমরা দপ্তরের তরফ থেকে, সরকারের তরফ থেকে প্রতিটি কৃষকের কাছে আহ্বান জানাবো যে আপনারা সরকারের এই যে আমাদের যে প্রসেস বা সিদ্ধান্ত, সেটাকে আপনারা কোঅপারেট করুন, সহযোগিতা করুন, যাতে করে আমরা আগামী দিনে আরো উৎসাহ নিয়ে আমাদের এই যে টার্গেট, সেই টার্গেটটাকে আরো বৃদ্ধি করতে পারি। স্যার আমার কাছে একটা কোশ্চেন ছিল, আপনার তো ট্যুরিজম ডম্বুর নিয়ে নভার কিংবা অদ্ভুত নিয়ে আপনার আমাদের ডম্বুরে আমাদের যে নারকেলকুঞ্জে হাউস বোটের কাজ চলছে। আমাদের খুব শীঘ্রই টেন্ডার ফ্লোট করা হবে আরো 40 থেকে 50টা আমাদের মোটরাইজড বোট। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় শিকারা টাইপের, জম্মু কাশ্মীরের যে ডাল লেকে শিকারা টাইপের যে বোটগুলো থাকে, সেগুলো তৈরি করা হবে। নট অনলি ডম্বুরে, সেটি নির্মলে দেওয়া হবে, ছবিমুড়াতে দেওয়া হবে। আমাদের হাউস বোটের কথা আমি বললাম, ছবিমুড়াতে লঘাট খুব শীঘ্রই আমরা উদ্বোধন করব এবং লিজে দিয়ে দেব। তার বাইরে আরো প্রায় 100 কোটি টাকার উপর কাজ ঊনকোটি এবং ছবিমুড়াকে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে, মাসখানেকের মধ্যে সেটা শুরু হবে। অলরেডি প্রসেস হয়ে গেছে, টেন্ডার ফাইনাল হয়ে গেছে, আগামী কিছুদিনের মধ্যেই তার কাজ শুরু হবে। স্যার যেহেতু বর্ষার সিজন, এবার প্রচুর পরিমাণে ধানের ক্ষতি হয়েছে, সেসব কৃষকদের পাশে কি সরকার বা আপনার কোনো ব্যবস্থা আছে? এটা দেখুন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট এগ্রিকালচার থেকে তথ্য নিয়ে সেটা প্রদান করছে। এবং আমি তার আগেও একটা সাংবাদিক বৈঠকে বলেছিলাম, যখন আমাদের রিমাল আমাদের ঘূর্ণিঝড় ছিল, আরেকটা সাংবাদিক বৈঠক আমি করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন অনুযায়ী। তাতে আমরা বলেছিলাম যে কত ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল, এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ টোটাল ডেটা নিয়ে কত অ্যামাউন্ট হবে সেটা নিয়ে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সেটা পরবর্তী সময় কৃষকদেরকে প্রদান করা হবে, কম্পেনসেট করা হবে। প্রতিবারই সেটা করা হয়। আগরতলা চিটাগাংয়ে কি আগরতলা চিটাগাং এয়ার সার্ভিস, সেটা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে ইমিগ্রেশনে যে সিকিউরিটি পার্সোনাল থাকবে, তারা বর্তমানে সিআইএসএফ প্রদান করবে না। আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট সিআইএসএফ এর কভারেজের আন্ডারে, তাই রাজ্য পুলিশকে সেটা প্রদান করতে অলরেডি হোম ডিপার্টমেন্ট থেকে 30 জনের নাম দিয়ে, প্লাস নিশ্চিন্দপুর যে রেলওয়ে স্টেশন, তাতেও আমাদের সিকিউরিটি ইমিগ্রেশন থাকবে। 30 জনের উপর একটা আমাদের পুলিশ পার্সনের নাম দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। কিন্তু যেহেতু নির্বাচনী ডামাডোল ছিল, এমসিসি ছিল, নতুন সরকার, হোম মিনিস্টারও হবে, তো তারা সেটা অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল স্টিল অ্যাওয়েটেড, আমরা অপেক্ষা করছি। এবং সেটা এলে যে 30 জনকে আমরা ইমিগ্রেশনে ডিপিউট করবো রাজ্য সরকার থেকে। এটা করার পর এই ইমিগ্রেশন ঘোষণা হবে মিনিস্ট্রি অফ এমএইচএ, মানে হোম অ্যাফেয়ার্স থেকে। তারপর স্পাইস জেটের সঙ্গে আমাদের, আমি বলেছি যে
গ্যাপ ফান্ড হিসাবে প্রায় 15 কোটি টাকা আমরা প্রতি বছর দেব। অলরেডি 3.76 লাখ হ্যাজ বিন পেইড টু স্পাইসজেট অথরিটি, এবং পরবর্তী সময়ে এই টাকা যে আমরা দিয়েছি, স্পাইসজেট দিয়েছে, স্পাইসজেট উইল স্টার্ট দ্য অপারেশন বিটুইন আগরতলা এন্ড চিটাগং। তো নতুন সরকার শপথ গ্রহণ করেছে, তারপর আমাদের এই কাজকে আমরা আশা করবো যারা ত্বরান্বিত হবে। 3.76 lakh na crore. 3.76 crore. স্যার Sir, রেশনের what would be the estimated cost of this project, that ready procurement that you are going to start Estimated cost in terms of, this year, this year? you can multiply 21.83 into 15,000 MT. 1 MT equal to 1,000 kg. So 15,000. The amount will be borne out by the government, and also the billing charge will be borne out by the government. স্যার And total expenditure incurred is 372 crore as of now, with benefit rendered to 1,309 farmers, and the total procured paddy is 1,92,052 MT. Thank you.